বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের সিপ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার। এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে দৌড়বো মরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا साउंड बड़ा حسنت صلوا عليه وآله. মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে জমাদিউল উলা এর দ্বিতীয় জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল কলম এর ৭ নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে গত কয়েক জুমাবার আলোচনা করা হয়েছিল। বিশেষ করে গত জুমাবার বলা হয়েছিল আল্লাহ পাক
তার পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক একটা সনদ এই আয়াতে কারিমার মধ্যে প্রদান করেছেন, দান করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী নিশ্চয়ই আপনি হচ্ছেন খুলুকে আযীম অর্থাৎ সর্বমহান সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, চরিত্রের মধ্যে আপনি বর্তমান রয়েছেন। এই আয়াতকে উপলক্ষ করে আমি গত সপ্তাহে বলেছিলাম, স্বাভাবিকভাবে দুনিয়ার সমস্ত মানুষদের চরিত্র হচ্ছে চার ভাগ, চারটি ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে খুলুকে সু অর্থাৎ খারাপ চরিত্র, অসৎ চরিত্র। এটা সম্পর্কে গত জুমাবার কিছু আলোচনা করা হয়েছিল। দুই নম্বর যেই চরিত্রটা সেটা হচ্ছে খুলুকে হাসান, সুন্দর চরিত্র, ইনসাফ ভিত্তিক চরিত্র, ন্যায় ভিত্তিক চরিত্র। এটাকে বোঝানোর জন্য এভাবে বলা যেতে পারে, খুলুকে হাসান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে কোনো ব্যক্তি অন্যায়ভাবে কাউকে গালি দিতে পারে না। খুলুকে হাসান যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে অন্যায়ভাবে একে অপরের টাকা, একে অপরের ধনসম্পদ আত্মসাৎ করতে পারে না। খুলুকে হাসান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে কোনো ব্যক্তি অন্যায়ভাবে অপর ব্যক্তিকে হত্যা করতে পারে না। খুলুকে হাসান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এক কথায় বলা যায় পুরো দেশ, পুরো সমাজ শান্তিতে একেবারে বহমান হয়ে যাবে, পুরো সমাজটা একটা সোনালী সমাজে পরিণত হয়ে যাবে। এই খুলুকে হাসান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাঈদার ৭৭ নং আয়াতে কারিমার মধ্যে ৬ নম্বর পারার ১৪ নম্বর পৃষ্ঠার ৭ নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক বলছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদের জন্য খুলুকে হাসানটা ফরজ করে দিয়েছি। কোন ব্যক্তি যদি কারো দাঁত ভাঙে তাহলে দাঁত ভাঙার বদলে দাঁত ভাঙতে হবে। কোন ব্যক্তি যদি কারো কান কেটে ফেলে অন্যায়ভাবে তাহলে এটার বদলে কানই কাটতে হবে। কোন ব্যক্তি যদি কাউকে একটা ঘুষি দেয় তাহলে ঘুষির বদলে একটা ঘুষিই দিতে হবে। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে গালি দেয় তাহলে গালির বদলে একটা গালি দিতে হবে, এর চাইতে বেশি দেওয়া যাবে না। আর এটা তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জত সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। এটা হচ্ছে ফরজ। এক কথায় সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, এটাকে বলা হয় খুলুকে হাসান, সুন্দর চরিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওনারা কাফের এবং মুশরিকদের ক্ষেত্রে খুলুকে হাসানের চরিত্রের অধিকারী ছিলেন। কাফেরদের ক্ষেত্রে খুলুকে হাসানের চরিত্রবান ছিলেন। একটা দৃষ্টান্ত দেই, মুসলিম শরীফের ৪২১৮ নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একটা বাচ্চা মেয়েকে, ৫ বছর অথবা ৭ বছরের বয়সের একটা মেয়েকে আল্লাহর নবীর দরবারে আনা হয়েছে। এই মেয়েটার মাথাটা থেতলে গেছে। মেয়েটা এখনো পর্যন্ত মারা যায় নাই, জীবিত আছে, মাথা থেতলানো, কথা বলতে পারে হালকা হালকা। আল্লাহর নবী মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার এই সমস্যা কেন?
মেয়েটা উচ্চ আওয়াজে কথা বলতে পারে না, নিম্ন স্বরে, একেবারে ক্ষীণ স্বরে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইহুদি ব্যক্তি, এই লোকটা আমাকে 2টা পাথর দিয়ে আঘাত করে আমার মাথাটা থেতলে দিয়েছে। এই কথা বলার পরপরই মেয়েটা মারা গেছে। এই কথাটি কেবল আল্লাহর নবী নিজেই শুনেছেন, কোনো সাহাবী শুনেন নাই, যেহেতু আস্তে আস্তে বলেছেন। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে ডাক দিলেন, এই বাচ্চা মেয়ে মারা যাওয়ার আগে আমার কাছে বলেছে তুমি নাকি তার মাথাটা থেতলে দিয়েছো পাথর দিয়ে, কথাটা কি সত্য? ইহুদি ব্যক্তি প্রথমে কিছু বলতেছে না, চিন্তা করতেছে মেয়েটা তো মারাই গেছে, এখন আমি যদি অস্বীকার করি তাহলে মুহাম্মদ এটার প্রমাণ পাবে কোত্থেকে, সাক্ষ্য পাবে কোত্থেকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ইহুদি ব্যক্তি সঠিক জবাব না দিয়ে চুপ করে রইল। আল্লাহর নবী দ্বিতীয়বারও জিজ্ঞেস করলেন, তৃতীয়বারও জিজ্ঞেস করলেন, প্রশ্নের জবাব দেয় না। সাহাবায়ে কেরাম উদ্যত হলেন, ইহুদি ব্যক্তির উপর চড়াও হবে, ইহুদি ব্যক্তিকে মারধর করবে, যেহেতু আল্লাহর নবীর কথার জবাব দিচ্ছে না। ইহুদি ব্যক্তির সঙ্গে সঙ্গে বিষয়টি অস্বীকার করলো, ও নবী মুহাম্মদ, আমি কোনোদিন এই বাচ্চাকে মারতে পারি না, বাচ্চার কি অপরাধ হবে যার কারণে আমি তাকে মারতে যাব, তাকে মারি নাই। আল্লাহর নবী কথাটা একা একা শুনেছেন, আর কেউ শোনেন নাই। আল্লাহর নবী অপেক্ষায় রইলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। আল্লাহর নবী কখনো নিজের মন চাহি জিন্দেগি অনুযায়ী কখনো কারো সাথে কথা বলতেন না, কখনো নিজের পক্ষ থেকে কোনো বানাউটি কথা বলতেন না। সার্টিফিকেট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের 13 নং আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার নবী মুহাম্মদ যা কিছু বলেন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দেই। আমার নবী কোনোদিন নিজের পক্ষ থেকে কোনো কাজ করেন না, নিজের পক্ষ থেকে কোনো ধরনের কথাবার্তাও বলেন না। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, আল্লাহর নবী মাঝে মাঝে ক্রীড়া কৌতুক হিসেবে সাহাবায়ে কেরামের সাথে কিছু দুষ্টামি কথাবার্তা বলতেন। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, আল্লাহর নবী এটাও নিজের পক্ষ থেকে করতেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর অন্তরে ঢেলে দিতেন। আল্লাহর নবী সেই অনুযায়ী সাহাবায়ে কেরামের সাথে দুষ্টামি করতেন। আল্লাহর নবী অপেক্ষায় রইলেন, দেখে কোনো ফয়সালা আসে কিনা। জিব্রাইল আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার পক্ষে কোনো ব্যক্তি সাক্ষ্য নাই, সাক্ষী নাই। ও নবী, এই মুহূর্তে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষে সাক্ষী প্রদান করতেছে। ইহুদি ব্যক্তি এই বাচ্চাটিকে 2টা পাথর দ্বারা থেতলে দিয়েছে, অতএব তার ক্ষেত্রে আপনি খুলুকে হাসান প্রতিষ্ঠা করে দিন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা, ইফআলু আল ইয়াহুদ কামা ফাআলাল ইয়াহুদ হাযাল বিনত আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবারা, এই ইহুদি এই বাচ্চার সাথে হুবহু যেইভাবে আচরণ করে মাথা থেতলে দিয়েছে, তোমরাও তার সাথে খুলুকে হাসান হিসেবে হুবহু সেটাই করো, বেশি করো না, ওইভাবে হুবহু তার থেকে বদলা নাও। আল্লাহর নবীর অর্ডার পেয়ে সাহাবায়ে কেরাম তার থেকে হুবহু সেইভাবে ওইভাবেই আল্লাহর নবী যেইভাবে বলেছেন তার থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ।
একটুও বাড়ানো হয় নাই, একটুও কমানো হয় নাই। এটা হচ্ছে খুলুকে হাসান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতে ইবনে হিশাম, আল্লামা ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি তার সিরাত গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা মুনাওয়ারা থেকে মসজিদে আকসা সফর করতে গেলেন। জীবনের প্রথম সফর মসজিদে আকসা। এর আগে তিনি কোনোদিন মসজিদে আকসা সফর করেন নাই। সফর করলেন, মসজিদে আকসার ভিতরে ঢুকলেন। একটা ইহুদি এসে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে আমার একটা মামলা আছে। কই কি মামলা? এখানে আপনাদের মসজিদ, মসজিদে আকসা, এই মসজিদে আকসার সাথে তো আমরা কোন ধরনের গাদ্দারি করি না, মসজিদে আকসার বিপক্ষে কোনো কথা বলি না, মসজিদে আকসাকে ভাঙচুরও করি না। আমাদের একটা মন্দির আছে পাশে, ওখানে আমাদের মূর্তিও আছে, কিন্তু গত কিছুদিন আগে হঠাৎ করে দেখলাম আমাদের মূর্তির একটা নাক কে জানি ভেঙে দিয়েছে। ওমর বলতেছেন, তুমি তালাশ করো, পুরো এলাকায় তালাশ করে খোঁজ নাও, কোন ব্যক্তি এই নাকটা ভেঙে দিয়েছে, তোমার মূর্তির নাক। যদি সন্ধান পাইতে পারো তাহলে আমি ইনসাফ ভিত্তিক তার উপর শায়েস্তা গ্রহণ করব। ইহুদি ব্যক্তি 2 দিন খোঁজাখুঁজি করলো। 3 নম্বর দিন আইসা বলতেছে, আমিরুল মুমিনিন, কোন ব্যক্তি এই কাজটা করেছে আমি তা জানি না, পাই নাই, কোনো সন্ধান পাই নাই, সাক্ষীও পাই নাই, তবে আমি এই ব্যাপারে নিশ্চিত কোন মুসলমান এই কাজটা করতে পারে। মূর্তির নাকটা ভেঙে দিয়েছে কোন মুসলমান, এটা আমি নিশ্চিত, তবে কোনো সাক্ষী নাই, আমি এর প্রমাণও পাই নাই। ইসলামের বিধিবিধান আইন হচ্ছে, কোন ব্যাপারে যদি কারো বিরুদ্ধে অভিযোগ করা হয় তাহলে প্রমাণ পেশ করতে হবে, সাক্ষ্য পেশ করতে হবে। ওমরের কাছে কথাটা বলা হলো, কিন্তু কোন ধরনের সাক্ষীও পেশ করা হয় নাই, কোন ধরনের প্রমাণও পেশ করা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইহুদি ব্যক্তির হাতে একটা তরবারি দিয়ে দিলেন। ও ইহুদি, আমি জানি তোমার সন্দেহ মুসলমান এই কাজ করেছে, তোমার হাতে তরবারি দিলাম, তোমার মূর্তির নাকটা যেইভাবে কর্তন করা হয়েছে, যেখান দিয়ে কেটে নেওয়া হয়েছে, যেখান দিয়ে ভাঙা হয়েছে, তুমি তরবারি দিয়ে হুবহু সেইভাবে আমার নাকটা কেটে নাও। এই কথাটা যখন বলা হলো, ইহুদি ব্যক্তি তরবারিটা ফেলে দিল, সোজা দাঁড়িয়ে গেল আর ঘোষণা দিল, ও আমিরুল মুমিনিন, যেই ধর্ম মূর্তির নাক কাটার কারণে আমিরুল মুমিনিনের নাক কাটার আদেশ করা হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি, নিঃসন্দেহে ওই ধর্মের মুসলমান কোনোদিন মূর্তি ভাঙতে পারে না। এতে বোঝা গেল ইসলাম কোনদিন মূর্তি ভাঙ্গার পক্ষে, অর্থাৎ মূর্তি ভাঙ্গা হোক অমুসলিমদের মূর্তি, এটার পক্ষে না, ঠিক কিনা বলেন? মূর্তি ভাঙ্গার পক্ষে। এখানে একটা প্রশ্ন হতে পারে, গত কিছুদিন আগে আমাদের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি দাঁড় করানো হয়েছে, শুনছেন না আপনারা? কথা বলেন না কেন? এটা কি কোনো অমুসলিম করেছে না মুসলমানরা দাঁড় করাইছে? মুসলমানেরা। ভুল বুঝতেছেন কেন? সেখানের মধ্যে রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের দায়িত্বে যারা আছে মুসলমানেরাই তো আছে না, মুসলিম আছে? মুসলমানেরা রাষ্ট্রের দায়িত্বে, সেখানে মূর্তি দাঁড় করানো হয়েছে, তাহলে মুসলমানরাই তো দাঁড় করিয়েছে। এই ক্ষেত্রে যদি উলামায়ে কেরাম আন্দোলন করেছে মূর্তি সরানো হোক, এটার অর্থ এটা নয় যে হিন্দুদের বিরুদ্ধাচরণ করা হয়েছে, এটার অর্থ এটা নয় খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা হয়েছে, বরং মুসলমান নামধারী যে সমস্ত লোক মূর্তির পক্ষে, তাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব এটা জায়েজ, এটা হালাল, এটা জরুরি।
কিন্তু সিদ্ধেশ্বরী মন্দিরের ভিতরে মূর্তি আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ওটা মুসলমানরা প্রবেশ করাইছে না হিন্দুরা প্রবেশ করাইছে? এটার বিরুদ্ধে আজ পর্যন্ত কোন মুসলমান আন্দোলন করেছে? আজ পর্যন্ত কোন কওমি উলামায়ে কেরাম আন্দোলন করেছে? এর অর্থ হচ্ছে ওটার বিরুদ্ধে আন্দোলন করা হারাম, ঠিক কিনা বলেন? কোন মুসলমান ব্যক্তি যদি ইসলামের নাম দিয়ে অথবা অনইসলামিক কোন চিন্তা ফিকির নিয়ে অথবা অন্য ধর্মের প্রতি পক্ষ অবলম্বন করে যদি মূর্তি দাঁড় করায়, সেটার বিরুদ্ধে আন্দোলন করা, সেটা ভাঙ্গা মুসলমানের জন্য হারাম নয়, বরং মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? কথাটা বুঝেন না আপনারা? এই জন্য ওলামায়ে কেরাম সেখানে আন্দোলন করেছে। কিন্তু সিদ্ধেশ্বরের ভিতরে যে মূর্তি আছে সেটার ভিতরে তো আজ পর্যন্ত কোনোদিন সেটার বিরুদ্ধে আন্দোলন করা হয়নি। আমার দেশের একটা ব্যক্তি একেবারে নাম করা নাস্তিক, সঙ্গে সঙ্গে বিবৃতি দিয়েছে যদি সেই মূর্তি যদি না থাকা হয় তাহলে বাংলাদেশের কোনো মসজিদ থাকবে না। বিবৃতি দিয়েছে ওই মূর্তিটা যদি না রাখা যায়, ওটা যদি না রাখতে পারে, ওটার বিরুদ্ধে যদি আন্দোলন হয় তাহলে মসজিদ থাকবে না। এখানে কি ধর্ম নিয়ে কথা? ধর্ম নিয়ে কথা? হিন্দুদের বিরুদ্ধে তো আমরা কথা বলি নাই, হিন্দুদের মূর্তির বিরুদ্ধে কথা বলি নাই। এটা বিরুদ্ধাচরণ করা হয়েছে ওই সমস্ত ব্যক্তি যারা মুসলিম নামধারী কিন্তু মূর্তিকে পূজা করতেছে, তাদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই জন্য বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি হিন্দুদের মূর্তি ভাঙ্গা হয়েছে বিদায় তিনি এখানে খুলুক হাসান প্রতিষ্ঠা করার কথা বলেছেন। অতএব বুঝতে হবে খুলুক হাসানের যদি অধিকারী হওয়া যায় তাহলে মোটামুটি ভাবে সমাজের মধ্যে শান্তি একেবারে বহমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কাল কিয়ামত দিবসে 8 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার আরশ আযীমের নিচে বসবাস করবে। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াজুস সালিহিন নামক কিতাবের মধ্যেও এনেছেন। রিয়াজুস সালিহিন বাবুল আদাল অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে। তিনি বলেছেন 8 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসে আরশ আযীমের নিচে চান্স পাবে, ছায়া পাবে। কেননা পুরো আসরের মধ্যে আল্লাহ তাআলা সূর্যটাকে একেবারে নিম্নগামী করে ফেলবেন, সূর্যটা নিচে চলে আসবে। বর্তমান সূর্য কয়েক কোটি মাইল দূরে পৃথিবী থেকে, তারপরেও গরমকালে আমরা গরম সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলতেছেন হাসরের ময়দানে সূর্যটাকে একেবারে নিকটবর্তী আনা হবে। সূর্যের তাপের কারণে মাটি এত বেশি উত্তপ্ত হয়ে যাবে, মাটি আর মাটি থাকবে না, সঙ্গে সঙ্গে মাটিটা তামা হয়ে যাবে সূর্যের হিটের কারণে। সূর্যের হিটের কারণে তামা হয়ে যাবে। তামার ভিতরে যত বেশি হিট দেওয়া হয় তত বেশি হিট হয়, যত বেশি হিট দেওয়া হয়। লোহার মধ্যে যদি হিট দেওয়া হয় লোহার মধ্যে এত বেশি গরম হয় না, কিন্তু তামার মধ্যে যদি হিট দেওয়া হয় তামার হিটটা একটু দীর্ঘস্থায়ী হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে সূর্যটাকে নিচে আনবেন। সূর্যের হিটের কারণে মাটিগুলো তামা হয়ে যাবে, উপরেও গরম নিচেও গরম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার শেষ দিকে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অবস্থা বেগতিক, মারাত্মক একটা পর্যায়ক্রম। ওই মুহূর্তে মা দৌড় দিবে, ছেলের পরিচয় দিবে না। ছেলে যদি বলে মা আমি তোমার ছেলে,
মা বলবে আমার দুনিয়াতে বিয়েই হয় নাই, তাহলে তুমি ছেলে হলে কি বাবা? বাবাকে সন্তান বলবে বাবা আমি তোমার ছেলে। কয় আমি তো বিয়েই করি নাই, জীবনে মহিলাদের কাছে যাই নাই, তাহলে সন্তান হবে কিভাবে? কেবলমাত্র ভয়, কোন সময় কোন বিপদে জানি পড়ে যায়, এই টেনশনের কারণে সব কিছু অস্বীকার করবে। এই কঠিন মুহূর্তে নিচেও তামা, উপরে আগুন, উপরে সূর্য, তাপের কারণে মানুষগুলোর মস্তকগুলো খসে খসে গলে গলে পড়বে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। কয় ওই ব্যক্তিরাকে? 1 নম্বর যিনি হবেন তিনি হচ্ছেন ওই ব্যক্তি যিনি খুলুকে হাসান, যিনি ইনসাফ ভিত্তিক সমাজের মধ্যে বিচার কায়েম করতে পারবেন। সমাজের মধ্যে যেই ব্যক্তি ইনসাফ কায়েম করতে পারবেন, খুলুকে হাসান কায়েম করতে পারবেন, আল্লাহর নবী বলতেছেন টেনশন কইরো না ও ন্যায় বিচারক, আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। বড় কঠিন অবস্থা। এই জন্য খুলুকে হাসানের বড় দাম। আল্লাহ তাআলা চরিত্রকে 4 ভাগ করেছেন। খুলুকে সু, ফেরাউন চরিত্র, খুলুকে হাসান ইনসাফ ভিত্তিক চরিত্র। এখন প্রশ্ন হতে পারে কোন ব্যক্তি যদি খুলুকে হাসান না করতে পারে, আমাদের সমাজের মধ্যে তার অবস্থানটা কোথায়? এই প্রশ্নের জবাবে আমি একটা কথাই বলবো, খুলুকে হাসান হচ্ছে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে খুলুকে কারীম, 4 নম্বর হচ্ছে খুলুকে আযীম। খুলুকে হাসান হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে আরেকটু উন্নত খুলুকে কারীম, তৃতীয় নম্বর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্র খুলুকে আযীম। স্বাভাবিকভাবে আমাদের সমাজের মধ্যে খুলুকে হাসানি পাওয়া যায় না। পাওয়া যায়? কথা বলেন না কেন? বিচারক যখন বিচার করে পক্ষপাত অবলম্বন করে বিচার করে, তাহলে খুলুকে হাসান রইল। আর খুলুকে কারীমের তো প্রশ্নই আসে না। খুলুকে কারীমের প্রশ্নই, তাহলে এদেরকে কোথায় ফেলবেন হুজুর? এদেরকে কোথায় রাখবেন? খুলুকে হাসান যেহেতু কায়েম করতে পারে না, কোথায় যাবে এরা? আমি স্পষ্ট ভাষায় বলে দেই, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সমস্ত লোকগুলো যদি খুলুকে হাসান গ্রহণ না করতে পারে, এরা সোজা চলে যাবে খুলুকে সু। খুলুকে সু হচ্ছে একেবারে সম্পূর্ণরূপে বিপরীত, অর্থাৎ খুলুকে ফেরাউন, ফেরাউনের চরিত্র। যদি খুলুকে হাসান সমাজে প্রতিষ্ঠা না করতে পারো মুসলমান, মনে রাখবা কাল কিয়ামত দিবসে আবু জাহিল্লার সাথে খুলুকে সু এর অধিকারী হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু খুলুকে হাসান আমাদের সমাজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে হাসানও দেন নাই। কয় তাহলে কোনটা দিয়েছেন? আল্লাহ তাআলা অর্ডার করেছেন 3 ধাপের চরিত্র। 1 নম্বর হচ্ছে খুলুকে হাসান, 2 নম্বর হচ্ছে খুলুকে কারীম, 3 নম্বর হচ্ছে খুলুকে আযীম। ও দুনিয়ার মানুষ, খুলুকে আযীম তোমরা গ্রহণ করতে পারবা না, কখনোই সম্ভব না। ও দুনিয়ার মুসলমান, তোমাদের জন্য খুলুকে কারীম গ্রহণ করার সম্ভাবনা আছে। ও দুনিয়ার মুসলমান, তোমাদের জন্য খুলুকে হাসান গ্রহণ করার যোগ্যতা আছে। তাহলে তোমরা যদি পারো খুলুকে কারীম গ্রহণ করো, আর না হয় কমপক্ষে খুলুকে হাসান গ্রহণ করো। খুলুকে হাসান যদি কমপক্ষে গ্রহণ করতে পারো, তাহলে দুনিয়ার মধ্যে আর কোনোদিন অশান্তি থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজে নাই। আল্লাহ তাআলা এরপরে 2 নম্বর চরিত্র খুলুকে কারীম প্রতিষ্ঠা করেছেন। কয় খুলুকে কারীম কেমন? খুলুকে কারীম অর্থ হচ্ছে ভদ্র চরিত্র, ভদ্রতা। কয় কেমন ভদ্রতা?
কেউ যদি আমাকে জুলুম করে তাহলে জুলুমের বদল জুলুম করা যাবে না। একটু আগে বলেছিলাম কেউ যদি একটা ঘুষি মারে তাহলে একটা ঘুষির বদলে একটা ঘুষি দেওয়া, এটা হচ্ছে খুলুকে হাসান। কিন্তু খুলুকে কারীম হচ্ছে কোন ব্যক্তি যদি একটা ঘুষি মারে ওই একটা ঘুষির বদলে ঘুষি দেব না, বরং ধৈর্য ধারণ করব, বরং তাকে ক্ষমা করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আরাফাতের ময়দানে প্রায় 2.5 লক্ষাধিক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। এছাড়াও আরো কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। আনুমানিক বলা যায় আল্লাহর নবীর সাহাবীর সংখ্যা কমপক্ষে 4 লক্ষ অথবা 5 লক্ষ ছিল। এই 5 লক্ষ সাহাবায়ে কেরাম খুলুকে হাসান জীবনে গ্রহণ করেন নাই, বরং এই 5 লক্ষ সাহাবায়ে কেরাম সকলেই খুলুকে কারীমের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। হাসানটাই পাওয়া যায় না বর্তমানে, খুলুকে হাসানটাই নাই, কিন্তু সাহাবায়ে কেরাম সকলেই ছিলেন খুলুকে কারীমের অধিকারী। জুলুম করা হতো, জুলুমের বদৌলতে জুলুম দিতেন না। কেউ যদি তাদেরকে আঘাত করত তাহলে আঘাতের বদল আঘাত দিতেন না। তাহলে কি করতেন? ধৈর্য ধারণ করতেন আর ক্ষমা করে দিতেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতু মুস্তাফা নামক কিতাবের প্রথম খণ্ডের 219 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে কালো মানুষ, একেবারে চেহারাটা ছিল বিকট, সুন্দর ছিল না। ঠোঁটটা ছিল মোটা, একেবারে মোটা। মোটা হওয়ার কারণে কোনোদিন তিনি ঠোঁটটাকে মিলাইতে পারতেন না, বরং ঠোঁটটা এইভাবে ঝুলে থাকতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করেছেন উমাইয়া ইবনে খালফ। ওনাকে ধাপে ধাপে শাস্তি দিত। প্রথম ধাপ ছিল ওনাকে পুরা এলাকার মধ্যে নাকের মধ্যে সুই লাগাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে ঘুরাইতে দিত। আমাদের দেশে কুরবানির গরু যেইভাবে ঘুরানো হয় এইভাবে ঘুরানো হতো। পিছন দিক থেকে ছেলেরা মারতো আর বলতো, ও বেলাল কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দে, তাহলে তোর এই ইজ্জত থাকবে না। যদি কালিমা না ছাড়ো তাহলে তোমার ইজ্জত ফিরে আসবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, কালিমা ছেড়ে দিলে যেই ইজ্জত হয় সেই ইজ্জতের দরকার নাই। কালিমা গ্রহণ করলে যেই ইজ্জত হয় ওই ইজ্জত আমি দুনিয়াতে চাই, মাওলায়ে কারীমের কাছেও সেই ইজ্জত আমি চাই। দ্বিতীয় ধাপ ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার বর্ম পরায়ে এইভাবে উত্তপ্ত রোদের মধ্যে শুইয়ে দিতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে যেতেন। আমাদের দেশে স্বাভাবিকভাবে রোদের উত্তপ্ত কেবলমাত্র 27 অথবা সর্বোচ্চ 31 সেলসিয়াস ডিগ্রি হয়। 31 সেলসিয়াস ডিগ্রি বাংলাদেশের ইতিহাসে কেবলমাত্র একবার হয়েছিল, আমরা সহ্য করতে পারি নাই। আর সৌদি আরবের মধ্যে 50-এর উপর ডিগ্রি থাকে সব সময়, মাঝে মাঝে 59 হয়ে যায়। কেমন জানি আগুন দেওয়া হচ্ছে, আগুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি ওই রোদের নিচে শুইয়ে দেওয়া হতো। ঘামে পুরা শরীর ভিজে যেত। উপরের দিক থেকে গরম, নিচের দিকে বালু গরম। গরম হওয়ার কারণে পিঠটা পুড়ে যেত। এইবার উমাইয়া ইবনে খালফ বেলালের কাছে গিয়ে বলতো, বেলাল কালিমা ছাড়, কালিমা ছেড়ে দে, কালিমা ছেড়ে দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কেবল বলতেন, আহাদ আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ আহাদ বলতেন, উমাইয়া ইবনে খালফ তখন পাথর দিয়ে মুখে আঘাত করত।
তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তো না। এটা ছিল কেবল তার অপরাধ, কালিমাওয়ালা মুসলমান। অন্যায়ভাবে তার উপর জুলুম নির্যাতন করা হতো। যখন ইসলামের ঝান্ডা উত্তোলিত হয়ে গেল, মুসলমানরা শক্তিশালী হয়ে গেল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। ওমর ইবনুল খাত্তাব বেলালকে জিজ্ঞেস করতেছেন, বেলাল, তোমাকে তো অনেক মানুষ জুলুম নির্যাতন করেছে। কয়, হ্যাঁ, জুলুম নির্যাতন করেছে। তুমি যদি বলো তাহলে যেই সমস্ত লোক জুলুম নির্যাতন করেছে ওই সমস্ত লোককে আনয়ন করে নিয়ে আসি, তোমার সামনে তাদেরকে শাস্তি দেই। হযরত বেলাল দুই চোখের পানি ফেলে বলে দিতেছেন, ও আমিরুল মুমিনিন, না না না, ওই দিন কষ্ট করার কারণে আমার মাওলায়ে কারীম আমাকে জান্নাত দান করবেন। আমি বেলাল চিরতরে ওই সমস্ত জালিমদেরকে আমার অন্তর থেকে ক্ষমা করে দিলাম। শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, তারপরেও তিনি মাফ করে দিয়েছেন। এটা হচ্ছে খুলুকে কারীম, এটা হচ্ছে খুলুকে কারীম। আর খুলুকে কারীমের অধিকারী হওয়ার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটা দুর্বল কথা আছে, দুর্বল। উনি একদিন মসজিদে নববী থেকে বের হয়েছেন। তৎকালে মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর সামনে ছিল খোলামেলা মাঠ, উন্মুক্ত মাঠ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়েছেন। মাগরিবের নামাজ পড়ে উন্মুক্ত ময়দানের মধ্যে গেলেন। এখনো পরিপূর্ণ অন্ধকার হয় নাই। বেলাল আকাশের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিলেন, ও মাওলা, ও আল্লাহ। অন্তর থেকে ডাক দিয়েছেন, একবার ডাক দিয়েছেন। বর্ণনার মধ্যে পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে গায়েবী আওয়াজ আসলো, ও আমার বান্দা, আমাকে কেন তুমি ডাক দিয়েছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনের দুঃখ বলতেছেন, মনের দুঃখ আল্লাহ তাআলাকে বলতেছেন, ও মাওলা, তুমি বড় একটা ভালো কাজ করেছো, বড় একটা সুন্দর কাজ করেছো। হেদায়েতটা তোমার হাতে রেখে দিয়েছো। হেদায়েত দুনিয়ার কারো হাতে দাও নাই। যদি তোমার রাসূলের হাতেও দিতা, তোমার রাসূল হয়তোবা আমাকে পছন্দ করতো না। অথবা হেদায়েতটা যদি দুনিয়ার কোনো মানুষকে দিতা, তাহলে দুনিয়ার মানুষ তার আত্মীয় স্বজনদেরকে দেখে দেখে হেদায়েতটা বন্টন করত। হেদায়েতটা যদি দুনিয়ার কোন ইমাম সাহেবকে দিতা, যেই ব্যক্তি ইমাম সাহেবকে বেশি হাদিয়া তোহফা দেয়, ইমাম সাহেব বেশি বেছে বেছে তাদেরকে হেদায়েত দিয়ে দিত। ও আমার মাওলা, হেদায়েতটা তোমার কাছে থাকার কারণে আমি হেদায়েত পেয়েছি, কারণ আমাকে বেশি ভালো দেখা যায় না। ও মাওলা, যেহেতু হেদায়েত দিয়েছো, তোমার কাছে আবেদন করি, কাল কিয়ামত দিবসে হেদায়েতের উসিলায় তুমি আমাকে তোমার জান্নাতবাসী করে দিও। এটা ছিল খুলুকে কারীম। খুলুকে কারীমের অধিকারী ব্যক্তি, খুলুকে কারীম যেই ব্যক্তি গ্রহণ করতে পারবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড ব্যক্তি হয়ে যায়, গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে যায়। যখন যা কিছু বলে শুনেন কে? আল্লাহ তাআলা শুনেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমা থেকে তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করবেন। হিজরত করার জন্য বের হয়ে গেলেন। এমন সময় তার কওমের লোকেরা তার পিছনে পিছনে চলল আর বলতেছে, আম্মার, তোকে তো আমরা মদিনা মুনাওয়ারায় হিজরত করতে দেব না, হিজরত করতে দেওয়া যেতে পারে না, তুমি কেন হিজরত করবা? আমাদের এলাকায় থেকে যাও। আম্মার ইবনে ইয়াসির বলতেছেন, না না, আমি নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতে চাই। তোমাদের কাছে থাকলে তোমরা আমার উপর জুলুম নির্যাতন করো, কালিমা ছেড়ে দেওয়ার জন্য বলো। এই জন্য কালিমা সংরক্ষণ করার জন্য আমি আমার নবীর কাছে চলে যাব। এইবার তার কাছে প্রস্তাব করা হলো, যেতে পারো, একটা শর্ত। কয় কি শর্ত? তুমি যদি তোমার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু যদি আমাকে দিয়ে দাও, আমাদেরকে বন্টন করে দাও, আমাদের জন্য হালাল করে দাও, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, যাও, আমার ঘরের মধ্যে 2টা বাদী আছে, সেই বাদী নিয়ে যাও। আমার কিছু সংখ্যক ধন সম্পদ আছে, জায়গা জমিন আছে, সবকিছু তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহর নবীর কাছে তিনি চলে গেলেন, তাকে ছেড়ে দেওয়া হলো, চলে গেলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা। আম্মার ইবনে ইয়াসির আল্লাহর নবীর পাশে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পথের মধ্যে কাফেরেরা আমাকে ধরেছিল, ওগো নবী, আপনার কাছে আসতে দিতে চাইছিল না, আমি একটা ভুল কাজ করে ফেলেছি। কয় কি ভুল কাজ? আপনার অনুমতি না নিয়েই কাফেরদেরকে আমার যত সম্পদ আছে সম্পদের মালিক বানায়া দিয়েছি। আল্লাহর নবী বলতেছেন, আর-রাবিহাত, ও আম্মার ইবনে ইয়াসির, শুনে রাখো, তোমার ব্যবসায় বড় ভালো একটা ব্যবসা হয়েছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, ও নবী, আপনার সাহাবীদের মধ্য থেকে যেই সমস্ত সাহাবী নিজের কালিমার বদৌলতে ধন সম্পদ দিয়ে দিয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মনে রাখবেন, মনে রাখবেন, কাল কিয়ামত দিবসে এই সমস্ত সাহাবী আপনার সাথে জান্নাতে চলে যাবে। কেবলমাত্র ধন সম্পদ বন্টন করে দিয়েছে আল্লাহ তাআলার খুশির জন্য। এইবার মুসলমানদের ক্ষমতা হাতে চলে আসলো। আম্মার ইবনে ইয়াসিরকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বলা হলো, এইবার প্রতিশোধ গ্রহণ করুন। কারণ প্রতিশোধ গ্রহণ করার অনুমতি ইসলাম দিয়েছে। একটা ঘুষির বদলে একটা ঘুষি, আপনি প্রতিশোধ গ্রহণ করুন। আম্মার ইবনে ইয়াসির জবাবে বললেন, যদি আমি প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা থাকতো, আল্লাহ তাআলা তাহলে আমার শানে এই আয়াতটা নাজিল করতো না। যেহেতু আমার ভিতরে প্রতিশোধ গ্রহণ করার মন মানসিকতা নাই, আমি ওদেরকে মাফ করে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষে তার কোরআনুল কারীমের আয়াতে কারীমা নাজিল করে দিয়েছেন। তাহলে বোঝা যায় খুলুকে কারীম হচ্ছে খুলুকে হাসান থেকে একটা পেগিয়ে। আমরা আজকালকে কাউকে মাফ করতে চাই না। অমুক ব্যক্তি আমার থেকে 10 টাকা নিয়েছে, কোনোদিন মাফ করতে চাই না। অমুক ব্যক্তি আমার ছোট ভাইকে একটা ঘুষি দিয়েছে, আমি যদি পারি 10টা ঘুষি দেই, ঠিক কিনা বলেন? আফসোস, ক্ষমা করার কোনো বিষয়টি আমাদের ভিতরে আসে না। আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে ক্ষমা করলো, ক্ষমা করাটা হচ্ছে আমি আল্লাহ তাআলার গুণ। কোন মানুষ যদি সেই গুণটা গ্রহণ করতে পারে, কাল কিয়ামত দিবসে ওই লোকটাকে আমি কখনো জাহান্নাম দিতে পারি না। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কাউকে ক্ষমা করে, ক্ষমা করাটা হচ্ছে আল্লাহ তাআলার গুণ। আর আল্লাহ তাআলার গুণটা যেই ব্যক্তি পালন করতে পারবে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? জাহান্নামে যাইতে পারে। তাহলে আমরা কি ওয়াদা করতে পারি যে হুজুর আজ থেকে আমরা খুলুকে কারীম গ্রহণ করব? পারেন? পারবেন?
কেউ যদি অন্যায় করে, আমার সাথে অপরাধ করে, ক্ষমা করে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? চিল্লা বলেন রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, বন্দুক দিয়ে পাখি শিকার করা কি ইসলাম ও হাদিসের সমর্থন আছে কি? উনি প্রশ্ন করেছেন বন্দুক দিয়ে শিকার করা জায়েজ আছে কিনা, পাখি শিকার করা। আসলে আপকে মাসাইল আর উনকা হল একটা ফতোয়ার কিতাব, এই কিতাবের 4 নম্বর খণ্ডের 242 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, যদি কোনো রাষ্ট্রীয় আইন এরকম থাকে যে পশু পাখি মারা নিধন করা নিষিদ্ধ, তাহলে রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা করা নাগরিকের জন্য ওয়াজিব। আর আমি এতটুকু জানি নিশ্চিত যে বাংলাদেশের একটা আইন আছে যে পাখি শিকার করা অথবা বন্য পশু শিকার করা, একান্ত যদি বন্য পশু কারো উপর আক্রমণ না করে তাহলে সেই ক্ষেত্রে শিকার করা এটা বাংলাদেশীয় আইন অনুযায়ী নিষিদ্ধ। অতএব প্রত্যেকটা নাগরিকের জন্য এই আইনের প্রতি শ্রদ্ধা করা হচ্ছে ওয়াজিব। অতএব পশু পাখি শিকার করা জায়েজ নেই। এমনকি পশু পাখি কেউ ঘরের মধ্যে আটকিয়ে রাখে অথবা বাসার ভিতরে আটকিয়ে রাখে, খাঁচার ভিতরে, এটাও জায়েজ নেই, নিষেধ। যদি আপনাকে যদি করতে হয় আগে সরকার থেকে অনুমোদন নেন, রাষ্ট্রীয়ভাবে অনুমোদন নেন, তারপরে পারা যেতে পারে। এরপরে কথা হচ্ছে যদি আপনি অনুমোদন নিয়ে যদি শিকার করেন, সেই ক্ষেত্রে তিনি একটা প্রশ্ন করেছেন, বন্দুক দিয়ে পাখিকে গুলি করার পর পাখিটি যদি মারা যায় এবং জবাই করা না হয় তাহলে সেটা খাওয়া জায়েজ আছে কিনা। আরো অনেক কথা বলছেন, যাই হোক উনি জানতে চেয়েছেন এই শিকার করা প্রাণী খাওয়া জায়েজ আছে কিনা। প্রথম কথা হচ্ছে উনি যদি গুলি করেন আর যেই বারুদটা যাবে, অর্থাৎ সেটাকে কি বলে, বুলেট, ওই বুলেটটা যদি ধারালো হয় তাহলে আপনি গুলি করার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তাহলে এটার আঘাতে যদি মারা যায় তাহলে সেটা খেতে পারবেন। অথবা পাখিটা নিচে পড়ার পরে যদি সেটাকে জবাই করতে পারেন তাহলে সেটা খাওয়া যাবে। এছাড়া অন্য কোনো পন্থা, বিসমিল্লাহ বললেন না, এমনিতেই গুলি করলেন, পরে মারা গেল, তাহলে সেটা খাওয়া যাবে না। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, বিতরের নামাজে দোয়ায়ে কুনুত দ্বারা হবে কি, বিতরের নামাজ দোয়া কুনুত ছাড়া হবে কি, অন্য কোন সূরা পড়া যাবে কিনা? বিতরের নামাজে দোয়ায়ে কুনুত এটা পড়া হচ্ছে ওয়াজিব, অর্থাৎ কুনুতটা হচ্ছে ওয়াজিব। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আপনাকে এটা পড়তে হবে, কুনুত করা। কোন ব্যক্তি যদি দোয়াটা না পারেন তাহলে আল বাদাইউস সানায়ে নামক কিতাবের প্রথম খণ্ডের বাবুল বিত্র, বাবু সালাতুল বিত্র অধ্যায়ের মধ্যে সেখানে বলা হয়েছে কোন ব্যক্তি যদি দোয়ায়ে কুনুত না পারেন তাহলে তিনি চেষ্টা চালাইবেন মুখস্থ করার জন্য, আর সাথে সাথে বিতরের নামাজটা ওই কুনুতের সময় 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা পড়বেন, তাহলে নামাজ হয়ে যাবে। তাকে দোয়া মুখস্থ করতে থাকতে হবে, এমন না যে দোয়া আর মুখস্থ করলেন না এটা দিয়ে চালালেন, এমনটা না। দোয়া মুখস্থ করবেন আর সাথে সাথে সূরা দিয়ে চালিয়ে যাবেন, আশা করি হয়ে যাবে। আরেকবার প্রশ্ন করেছেন, একই রকম প্রশ্ন দুইটা, মহান আল্লাহ তাআলাকে গড বা খোদা বলা জায়েজ আছে কি? আল্লাহ তাআলাকে গড বলা জায়েজ আছে কিনা, এতে কোনো সওয়াব হবে কিনা? গড এটা হচ্ছে ইংলিশ শব্দ, ইংরেজি শব্দ, আবার খোদা এটা হচ্ছে ফার্সি শব্দ। খোদাও আল্লাহ তাআলার নাম নয় এবং গডও আল্লাহ তাআলার নাম নয়, বরং আল্লাহ তাআলার নামের একটা অর্থ হচ্ছে খোদা এবং একটা অর্থ হচ্ছে গড। এখন কোন ব্যক্তি যদি বলতে পারবেন কিন্তু কোনো ধরনের সওয়াব হবে না, কারণ আল্লাহ তাআলার নাম আছে লিল্লাহি। মুসলিম শরীফের 3477 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লিল্লাহি 99 ইসমান মান হাফিজাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার 99টি নাম আছে। আবার অন্য হাদিস দ্বারা এর চেয়ে কিছু বেশি বোঝা যায়। তাহলে আল্লাহ তাআলাকে যদি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে বলতে হয় তাহলে ওই নামে বলতে হবে। খোদা অথবা গড কেউ যদি বলে তাহলে সে দ্বারা সওয়াব হবে না। আল্লাহ তাআলা 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, আল্লাহ তাআলাকে ওই নামগুলো দ্বারা ডাকো, অন্য কোনো নামে না। অতএব গড অথবা খোদা যদি বলে বলা জায়েজ হলেও কিন্তু কোনো ধরনের সওয়াব পাওয়া যাবে না। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। Allah